এবারে নাসিম হুজুর সুবেল হুজুরের সাথে থেকে থেকে তুই আবার হুজুর হয়ে গেলি। দেখ মামুন, বেশি বকিস না। তুই আপনা কাজ কর, আমরাকে আপনা কাজ করতে দে। বেশি পাকাম করতে আসিস না এখানে, ঠিক আছে? না তো বেশ খারাপ হয়ে যাবে কিন্তু। পাকামো করতে আসিনি, আমি আমার ভাগটা বুঝিয়ে নিতে এসেছি। তোরা আমার ভাগটা বুঝিয়ে দে, আমি আর কোনো কথা বলবো না তোদেরকে। কিসের ভাগ? তুই কি বলতে চাইছিস? তোর কোনো ভাগ ছিল না। যাদের ভাগ, যাদের হক তারাকে দিয়ে দিয়েছি, যার কাছ থেকে মেরে খেয়েছি তারাকে দিয়ে দিয়েছি। তোর কোনো ভাগ নেই। আর কি এটা কাকে কোনটা পড়ে পড়ে পেয়েছিস? দু হুজুরকে মারার জন্য আমি ওকে 5 লাখ টাকা দিয়ে ফাঁস করে নিয়ে এসেছি। আমি টাকা আদায় করতে এসেছি। এই সুবেল, তুই টাকাটা দিবে কি না বল, তোকে আজকেই টাকা লাগবে। এ দেখ মামুন, তোরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। থামেন বস। না না থাম, থাম। দেখ মামুন, এই টাকাগুলো কি আমার জন্য বলছি? টাকাগুলো আমার কাছে না, যাদের টাকা তাদেরকে আমি ফিরিয়ে দিয়েছি। তোরা ভাবছি আমি টাকাগুলো নিয়ে আছি, টাকাগুলো নিয়ে নাই, সবকে আমি ফিরিয়ে দিয়েছি। দেখ তোরা পাগলামো করিস না, তোরাও ভালো পথে ফিরাই। যেরকম নাসিম ছেলেটা চলে এসেছে ফিরে, তুইও নামাজ টামাজ পড় সব, ঠিক আছে? বুঝতে পেরেছিস? দেখেন বস, আরে ছি নাকে বস কেন বলছি? সুবেল দেখ, তুই আমাকে বুঝাতে আসিস না, আমি সম্পূর্ণ বুঝি। তুই আমাকে আমার ভাগ বুঝিয়ে দে। দেখ সুবেল, আমার টাকাটা আমাকে দিয়ে দে। আমরা কিন্তু আগে মানুষ হত্যা করতাম, এখন আমি টাকার জন্য আমি এখন তোকে হত্যা করতে পারবো। আর তুই এটা বলে দিস না, আগে মানুষগুলো হত্যা আমরা করতাম সবাই। দেখ মামুন, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। তুই জানিস না কিন্তু যে বস আগে যেরকম ছিল ওরকম আসতেও পারে, ওরকম হতেও পারে। স্যার তুই আর কত করবি? এখন তাড়াতাড়ি কাজটা স্যার, বসকে মারার লাগে। বস আর কি ঠান্ডায় পড়তে হবে না। চলেন তো, চলেন তো। হাট হাট হাট, বেশি বকিস না। আরে চল। সাবাস, তুই ওদের সাথে এরকম করতে পারলি? এ, পাগল তুই রে, একটা পাগল। তোর সাথে আমি এত ছলনা করছি শুধু টাকার জন্য রে। ছি। আরে মামুন, হ্যাঁ বল ভাই। আজকাল বসের কি হয়েছে বলতো? ওটা তো দেখছি। আরে বস একবার খুব ইমানদার হয়ে গেছে মনে হচ্ছে। ধান্দা পানি কিছু করতে চায় না, কি খালি আসে না, নামাজ কালাম নিয়ে পড়ে থাকছে বস খালি। আরে ভাই, আমিও তোকে বলবো বলবো ভাবছিলাম এই কথাটা। আরে বস যা করবে করুক গা, ওর অতি আমার গে হবে না, আমার গে সংসার চলবে না ওরকম করে। আমরা আপনার ভাগের টাকা যেটি আছে কিনা, যেটি করেছি কাজ, মানুষ মেরেছি, ওগুলো তো টাকা পেয়েছি না, তাই নি? হ্যাঁ। তো ওই টাকার ভাগ নিতে হবে, ছাড়া যাবে না। দেখ সংসার এরকম করে চলবে না, আমরাকে কিন্তু কাজটা চালু রাখতে হবে। বস একবার ইমানদার হয়ে তো আমাকে কি বলে, তো আমাকে কোনো কি নেই। তো আমরাকে আপনার কাজ চালিয়ে থাকতে হবে। মামুন, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, শুনে। হ্যাঁ, বল ভাই। এখানে তো ফের লোক তো শুনে নেবে। হ্যাঁ, হ্যাঁ, বল না তুই। কানে কানে শুনতে হবে। তো কেমন হলো? হ্যাঁ ভাই, এটা আমিও মনে করে ভাবছিলাম এই কথাটা তোকে বলবো আমি। হ্যাঁ, তা এটা আমার ভালো হবে মনে হচ্ছে। হ্যাঁ, চল। ঠিক আছে, এটা করতে হবে বস। ঠিক আছে, তুই এটি করতে পারলি? চল রে, চল কালা। সামান্য টাকার জন্য আমাকে তুই মারতেও পারলি? আরে সুবেল, টাকার জন্য আমরা সব করতে পারি, কারণ তুই আগে টাকার জন্য অনেক মানুষের খুন করেছিস। তোর কাছ থেকে আমরা শিখেছি এসব।